আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে সংশোধন করা। দেখেন, আজকে সারা পৃথিবীর যে কোনো দেশে, মুসলিম দেশে হোক এমনকি অমুসলিম দেশে হোক, ফজরের সালাত পড়তে কোনো শাসক বাধা দেয় না। ফজরের নামাজ পড়তে কোনো শাসক বাধা দেয় না। তারপরেও শতকরা 2 জন ফজরের নামাজ পড়ে না মুসলিম। শতকরা 2 জন ফজরের নামাজ পড়েন, 98 জন বেনামাজি। এ হচ্ছে মুসলিমদের ধর্মীয় অবস্থা। আর বাধা যেখানে দিচ্ছে সেখানে জীবন কুরবানি করার জন্য প্রস্তুত। দুনিয়ার স্বার্থের জন্য বাধা দিচ্ছে। আপনার চাকরির যোগ্যতা আছে, আপনি চাকরি পাবেন, কিন্তু দিচ্ছে না। তারা নিজের নিজের জন্য চাকরি বাকরি কুক্ষিত করার জন্য কোটা করছে, এই করছে সেই করছে। সেই ক্ষেত্রে কত আমরা মরি, চিন্তা করুন তো দেখি। আর যেখানে বাধা দিচ্ছে না সেখানে কেন যাচ্ছেন না? কয়জন ফজরের সালাত আদায় করেন? কয়জন 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করে? তো কি করে আল্লাহর আযাব থেকে বাঁচবেন? কি করে আল্লাহর উপর অসন্তুষ্ট হবেন না আর আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচবেন? কি করে আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহর রহমতের আশা করছেন? কি করে শান্তির আশা করছেন? এই জন্য আমি দাওয়াত দেব সারা বিশ্বের সমস্ত মুসলিমকে, ভাই বোনদেরকে, আর বিশেষ করে বাংলা ভাষাভাষীদেরকে, যে আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর দিনের দিকে ফিরে আসুন। আর যেইটুকু দিন ইসলামের ফরজ আছে, বিশেষ করে ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত, সেটি পুরোপুরি আদায় চেষ্টা করুন। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকুন, ফরজ অজেব আদায় করুন, বেশি বেশি সুন্নত নফল আদায়ের চেষ্টা করুন। আর তারপরে যে হকগুলি আমাদের অন্য অন্য অধিকার রয়েছে, সেই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে সে হচ্ছে জালেম। সুতরাং জালেমদের জন্য বদদোয়া করুন, হেদায়েতের দোয়া করুন, বদদোয়া করুন, বদদোয়া করার অধিকার রয়েছে। আর তারপরে আল্লাহর কাছে নিজের হক তলব করুন যে আল্লাহ আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দাও, এবং যারা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে তাদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করো। তাদের জন্য বদদোয়া, লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যালিম। কারো যদি জুলুম করা, বিচার করা হয়, তাহলে হ্যাঁ, মন্দ কথা প্রকাশ করা মানে বদদোয়া করার আল্লাহ পারমিশন দিচ্ছেন 6 পারার প্রথম আয়াতে। সুতরাং আমরা এমন কাজে গুরুত্ব দিই যেই কাজে আলহামদুলিল্লাহ কোনো বাধা নেই। যে কোনো জায়গায় কেউ এমন কোন মুসলিম বলতে পারবে না যে আমাদেরকে ফজরের নামাজ পড়তে বাধা দিচ্ছে, কোন কাফের সরকার বাধা দিচ্ছে না, তাতে তাদের মাথার ব্যথা নেই। সুতরাং যাতে তাদের মাথার ব্যথা নেই সেই কাজগুলি তো করেন অন্তত, এবং আল্লাহ সন্তুষ্ট হবেন। মানসাল্লাহ সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করেছে তার আল্লাহ হেফাজত করবে, তার আল্লাহর জিম্মা আল্লাহ রুজির জিম্মা নিয়ে নিচ্ছেন। তার হায়াতের জিম্মা আল্লাহ নিয়ে নিচ্ছেন, তার দিন দুনিয়া দুনিয়া আখেরাতের জিম্মা আল্লাহ নিয়ে নিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় তৌফিক দান করেন, সার্বিক কল্যাণ আল্লাহ আমাদের দান করেন। এবং বিশেষ করে মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি, বাংলা ভাষাভাষী মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি, বাংলাদেশের জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন, দেশকে হেফাজত করুন, বাইরের শত্রু ভিতরের শত্রু থেকে আল্লাহ হেফাজত করুন। এবং যারা দেশের হিতাকাঙ্ক্ষী তাদেরকে আল্লাহ শক্তিশালী করুন। যারা দেশের শত্রু ঘরে বাইরে তাদেরকে আল্লাহ নির্মূল করুন। এবং ভালো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করুন, ভালো মানুষদের শক্তি বৃদ্ধি করুন, ভালো মানুষদেরকে আল্লাহর নেতৃত্ব দান করুন। আর খারাপদেরকে আল্লাহ সরিয়ে দিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।